ঠিক আছে, চেষ্টা করো। বলো বাঙালির কাছে, বাঙালি কথাটা বুঝতে পারো না, লেখো, বলো বলো বাঙালি, বলো বাঙালি, বাঙালির কাছে হ্যাঁ ক্ষমা চাইলাম, ক্ষমা চাইলাম, এরকম কাজ, এরকম কাজ আর করব না, আর করব না, ঠিক আছে? এবং हम कोशिश करेंगे, ওসব শুনতে চাই না, যেটা বলছি সেটা শুনো, শুনতে চাইছে না, ঠিক আছে? পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে হ্যাঁ যেখানে করে খান, ঠিক আছে? পশ্চিমবঙ্গে বলো, পশ্চিমবঙ্গে এরকম 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 কাজ কাজ আর আর কেউ কেউ করলে করলে আমি আমি বাংলা বাংলা পক্ষকে বাংলা পক্ষকে পক্ষ খবর খবর দেব। সিউড়ি স্টেশনে ভাষাগত বিবাদকে কেন্দ্র করে চাঞ্চল্য। রেল কর্মীর বিরুদ্ধে বাংলায় কথা বলতে অস্বীকার করার অভিযোগে উত্তপ্ত হল সিউড়ি রেল স্টেশন। অভিযোগ, সম্প্রতি সংরক্ষিত টিকিট কাউন্টারে ফর্ম জমা দেওয়ার সময় এক যাত্রীর সঙ্গে ওই কর্মীর ভাষাগত বিবাদ হয়। যাত্রীটি বাংলা পক্ষ সংগঠনের সদস্য ও সিউড়ির আলন্দা গ্রামের বাসিন্দা। তিনি দাবি করেন রেলকর্মী বাংলায় কথা বলবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন। ঘটনার প্রতিবাদে শনিবার বাংলা পক্ষের পক্ষ থেকে সিউড়ি রেল স্টেশনে ডেপুটেশন দেওয়া হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। অভিযোগিত রেল কর্মী রবি প্রসাদ বর্মাকে সেখানে বাংলা ভাষায় কথা বলতে বাধ্য করা হয় এবং তাকে ক্ষমা চাইতে বলা হয়। যদিও রেল কর্মী রবি প্রসাদ বর্মা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি, তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। সাইচা থেকে হাওড়া যাওয়ার যখন আমি 12:30টার সময় করতে আসি, কাউন্টারটা ফাঁকা ছিল, কাউন্টারে কেউ ছিল না। ভদ্রলোককে আমি অ্যাপ্লিকেশন ফর্ম চাই, তখন উনি আমাকে ফর্মটা ফেলে দেয়, হাতে দেয়, ছুড়ে দিই, আমি পুড়িয়ে নিলাম। তারপর ভদ্রলোক তো না বোঝা যাচ্ছে, হ্যাঁ আমার কাছে তখনও কত ভদ্রলোক ছিলেন। তো তারপরে ওনাকে আমি ফর্মটা ফিল আপ করে যখন জমা দিলাম, তখন তিনি আমাকে বলছেন যে এটা ভুল আছে, হিন্দিতে বলেছেন, এটা ঠিক করে দেন। আমি সঙ্গে সঙ্গে ঠিক করে আমি জমা দিলাম। তখন তিনি হিন্দিতে, আরেকজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন, তার সঙ্গে কথা বলছিলেন, বাংলায় বলেছেন কিন্তু কোনো একটা কথা। তারপরে আমি ওনাকে ফোনটা দিলাম, তখন উনি কিছু বলেছেন, সেটা আমি বুঝতে পারিনি, এই কারণেই বুঝতে পারিনি। আর ভদ্রলোক ছিলেন, আমি ভাবলাম ওনাকে বলেছেন কথাটা। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, স্যার আপনি আমাকে কিছু বলছেন? আমি বাংলায় বলেছি। তখন উনি আমাকে হিন্দিতে কিছু বলেছেন, রেখে গিয়ে আমাকে কিছু বললেন। আমরা ধ্যানটা কোথায় ছিল তাই আমি আর কিছু বললাম না। তখন হিন্দিতেই বলেছেন। আমি ওনাকে বললাম, স্যার আপনি বাংলায় বলুন। দুবার বলেছি, আমার অপরাধ শুধু ওনাকে আমি বলেছি আপনি বাংলাই বলুন। তখন উনি আমাকে বলেছেন এইভাবে, আমার দিল হ্যাঁ হিন্দুস্তানি, আমার দিল হ্যাঁ হিন্দুস্তানি, 3বার বলেছে। তারপর বলেছে আপনি হাতটা বার করুন, আমি সাটা নাও বাংলায় বলার জন্য। আমার অপরাধ, আমি ওনাকে বলেছি বাংলাই বলুন, এটাই আমার অন্যায়। আপনারা জানেন যে বাংলা বলার জন্য ভারত জুড়ে বাঙালির ওপর অত্যাচার চলছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। এই বিজেপির কেন্দ্রীয় সরকারের শাসনাধীন যে রেল, যারা এই পশ্চিমবঙ্গ জুড়ে তাদের শাসনের এলাকা থেকে, স্টেটগুলো থেকে এখানে লোক পাঠায়, বাঙালি যেন পাওয়া যায় না, সেরকমই একজন এই সিউড়ি রেল স্টেশনে আমাদের বাঙালি দাদা নূর আলম, সে বাংলায় পরিষেবা চাইছিল বলে তাকে পরিষেবা দেবে না বলেছে, এবং বলেছে যে ফরেনার, বলে যে পরিষেবা দেব না, এবং বলেছে যে ফরেনার। আজকে এটা রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের জেলায় এটা জিনিসটা শুনতে হয়েছে। এটা ওই লোকটার তো নাম জানি না আমরা, সেটাই তো স্টেশন মাস্টার থেকে জানবো। রেলের কর্মী, রেল টিকিটের কর্মী, ডিউটিতে ছিলেন যিনি ভদ্রলোক। কটার সময়? 12:30 নাগাদ। 12:30 নাগাদ। এ তো অন ডিউটিতে এরমভাবে থাকার কথা, সেসবও থাকে না, ঠিক আছে? এবং আমাদের স্পষ্ট কথা মাথায় রাখবেন যে আপনি যখন একটা সরকারি কর্ম করেন, রেলের নিয়ম অনুযায়ী আপনাকে সেখানকার পরিষেবা দেওয়া দরকার, ঠিক আছে, জানা দরকার। 2, আপনি সরকারি মাইনে নিচ্ছেন কিন্তু সরকারি পরিষেবা দিতে অস্বীকার করছেন, এটা একখানা আপনার ওয়ার্ক রুলসের অপরাধ। তৃতীয়ত, ভারতের কোনো নাগরিকের নাগরিকত্ব দিয়ে প্রশ্ন তোলা, এটা একটা ফৌজদারি অপরাধ।
আমরা এই ইস্যুটার বিহিত চাই। আমরা স্টেশন মাস্টারের কাছে যাচ্ছি, আমরা এর বিহিত চাই, এর শেষ থেকে ছাড়তে হবে। এবং এর দীর্ঘমেয়াদী সমাধান হলো পশ্চিমবঙ্গে যে কোনো রেল স্টেশনে যে কোনো রেলকর্মী, যে কোনো আরপিএফ, তাদের বর্ণ পরিচয়ের ভাষাটি জানতে হবে। ঠিক আছে? যেরকম আপনি এই মুহূর্তে যদি বিহারে চলে যান, এই মুহূর্তে বিহারে একটা কোনো রেলকর্মী বা আরপিএফ পাবেন যে হিন্দি বোঝে না, হিন্দি বলতে পারে না? পাবেন না তো। তাহলে বিহারের রাজ্য ভাষা হিন্দি, সেখানকার প্রতিটি রেলকর্মী হিন্দি বলবে, লিখবে, বুঝবে। আর পশ্চিমবঙ্গে রাজ্য ভাষা বাংলা, সেখানে রেলকর্মী বাংলা বললে, ঠিক আছে, যে পরিষেবা চাইছে তাকে ফরেনার বলবে আর শাটার ডাউন করে দেবে। হ্যাঁ, বাঙালির রক্তে স্বাধীন হয়েছে এই ভারতবর্ষ, সাভারকারের রক্তে নয়। বাঙালির রক্তে স্বাধীন হয়েছে ভাই। সেটা কি এই দিনটা দেখার জন্য? বাঙালি জাতি এই দিনটা দেখার জন্য হয়েছে এই জিনিসটা? খুব স্পষ্ট কথার সমাধান চাই। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরত জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া। গুণ ও মানের অঙ্গীকার সহ ভরত জুয়েলার্স, শান্তিনিকেতন রোড, বোলপুর, বীরভূম। ভরত জুয়েলার্স, ভালোবাসার নিখুঁত বন্ধন। ইলিশ উৎসব 2025, 14 থেকে 17 অগস্ট 2025। স্থান সই ক্যাফেটেরিয়া, কোপাই নদীর ধারে, কসবার রাস্তায়। যোগাযোগ 8477736333। ইলিশ প্রেমীদের জন্য হাজির বিশেষ আয়োজন। ইলিশের 11 রকম পদ: সর্ষে ইলিশ, ইলিশ ভাপা, দই ইলিশ, ইলিশ মাছ ভাজা, ইলিশের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, খিচুড়ি ও ইলিশ মাছ ভাজা, বেগুন ইলিশের ঝোল, ইলিশের ডিমের বড়া, ইলিশের পোলাও, ইলিশ মাছের পাতুরি, ইলিশের লেজা ভর্তা এবং আরো অনেক স্বাদের সমাহার। কোপাই নদীর ধারে মনোরম পরিবেশে সুলভ মূল্যে উপভোগ করুন রূপালী ইলিশের স্বাদ। পরিবার, পরিজন, বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন এই উৎসবে। আমন্ত্রণ রইল সকলের প্রতি। আসুন, খাই, আনন্দ করি আর ইলিশের স্বাদে ডুবে যাই। সই ক্যাফেটেরিয়া। যোগাযোগ 8447736333।